অলরেডি আমার ইরানি চমচম হয়ে গিয়েছে। 5 মিনিটের মতো একটু বলক উঠিয়ে নিয়েছি, আর শুধু এভাবে করে হাঁড়িটা এভাবে ধরে ধরে ঝাঁকিয়ে দিয়েছি, কারণ নাড়া যাবে না, অনেক সফট মিষ্টি, নাড়াচাড়া বেশি করতে গেলে ভেঙে যাবে। যেটাকে এখন একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সফট এবং নরম, একদম এত সুন্দর করে কেটে গেল, ভিতরে ঢুকেছে যে এটা বোঝাই যাচ্ছে। তো আশা করি অনেক ভালো লেগেছে এই রেসিপিটা। আর মিষ্টিগুলোর তো আসলে দামও অনেক দেশে, এভাবে যদি বাসায় করে খেয়ে দেখেন আর টেস্টটা দোকানের মতো পান, তাহলে উরি বাবারি আমার সারিম খেয়ে ফেলেছে। কেমন মজা বলো? অনেক মজা। অনেক মজা। লাইক হবে? হ্যাঁ, 2টা লাইক দাও। আর দর্শকদের বলো, সব ভিউয়ারদের বলো, সবাই বাসায় তৈরি করে খেয়ে লাইক চাপবা, লাইক বাস বাবা, আমি তো সার্থক হয়েছি মিষ্টিটা বানানোতে। প্রথমবার মিষ্টি বানিয়ে এত সুন্দর হয়েছে, একদম সফট। তারপরে আমার ছেলে যে খেয়ে রিভিউ দিয়েছে, এটা আমার জন্য অনেক, কারণ আমার ছেলে কিন্তু মিষ্টি পছন্দ করে না, কিন্তু এই মিষ্টিটা তার অনেক পছন্দ করেছে। ওরে আমার সোনা পাখি, আর একবার খেয়ে নাও। আমার বাবাটা খেলে তো আমি আবার বানিয়ে দিব এই মিষ্টিটা। হ্যাঁ, ওরে আমার জান, ও বাবা, তার মানে আমার বাবা খাচ্ছে এতবার, তার মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণ টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। রেডি হয়ে আছি, যেহেতু দেখতেই পাচ্ছেন বাইরে যাচ্ছি হসপিটালে। অবশ্য আমার আজকে একটা ভিজিট আছে, প্রায় আরও 6 মাস আগের, মনে আছে কিনা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট করতে যে ইসিজি করতে যে প্রবলেম ধরা পড়েছিল, সেই জন্য হার্টের একটা টেস্ট দিয়েছিল, সেইটার ভিজিট আজকে। তো সেই জন্যই যাচ্ছি হসপিটালে, নাস্তা করেছি, করে রেডি হয়ে চলে যাচ্ছি। আর এসে দেখি বাইরে আমার বাবা গাছের পরিচর্যায় লেগে আছে, সে পাতা যেগুলো, এই যে শাকের পাতাগুলো উঠিয়ে নিচ্ছে। এই দেখেন পাতাগুলো সব ভেঙে ভেঙে সাইডে পড়ে আছে, নিচে যেগুলো পাতা হচ্ছে মানে একটু মরা মরা হয়ে গেছে, সব কেটে কেটে একটু ঠিক করে দিচ্ছে, তাহলে হচ্ছে গাছটা আরও উর্বর হবে আর জোরটা ভালো পাবে। এই জন্য সেগুলো কাজই করে নিচ্ছে আমার বাবা বাগানে। আর আমি এখন চলে যাচ্ছি, আমার হাজবেন্ড আসে নাই, ঘরে আসবে, তারপরে যে গাড়িতে বসবো তারপরে হসপিটালে। জানি না আজকে আমার ভয়ও লাগছে, কোনো জন আল্লাহ না করুক কোনো কিছু ধরা না পড়ে, তেমন সিরিয়াস কিছু। এই যে অবস্থা আমাদের বাগান দেখেন, মন ভরে যায়। গোলাপ ফুলের বাগানে এসে গেছে, এদিকে সব দিকে আমার বাগান। আসো, চলে আসো, আমি তো চলেই আসছি। এই যে গেটের সামনে এই 2টা ফুল দেওয়া হয়েছে 2 দিকে। তো আজকে সারাদিনটা শেয়ার করব, কিছু কিছু অংশ আর কি। তো শেষ পর্যন্ত আশা করছি সবাইকে পাশে পাবো। ভিজিট শেষ হয়ে গেছে, বের হয়ে গেছে হসপিটাল থেকে, এখন চলে যাচ্ছি। আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। তারপরেও আর একটা ভিজিট দিয়েছে, ওইটা করলে একদম কনফার্ম বোঝা যাবে সে সব কিছু ঠিক আছে। তারপরেও বলেছে দাঁতের ভিজিটে এখন যেতে পারবো, দাঁত উঠানোতে কোনো প্রবলেম হবে না। তো ওই টেস্টটা আবার নিতে হবে, তারপরে আবার কবে দেয় এখনো জানি না। এই তো বাসায় চলেও আসলাম, আর এসে তো সব ফুল গাছ আবারও একবার দেখিয়ে দিই। ফুল গাছ দেখতে কার না ভালো লাগে। আমার ফুলের বাগানটা একদম, ওইদিকের ফুলগুলো একটু দেখিয়েই নিয়ে যায় আপনাদের। সাদা ফুল ফুটে দেখেন, একদম এত সুন্দর সুগন্ধ, মানে একদম মনে হচ্ছে যে সুগন্ধটা শুধু এভাবে করে নেই, দেখেন সাদা হয়ে গেছে একদম সব। প্রতিদিনই ফুলের বাগান শেয়ার করি, কারণ নিজেও দেখি আর ভালোও লাগে, ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করতেও ভালো লাগে। দেখেন একদম সাদা হয়ে আছে,
সব দিকে। ঘরে যেও কাজ আছে, ঘরে যে আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে ইরানি চমচম। এটা আমি বানাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব কিভাবে এটা আমি বানাবো। চলুন ঘরে যে কাজগুলো সেরে নিয়ে এটাও এখন রেসিপি। ফ্রেশ হয়ে কিচেনেও চলে আসলাম। এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে তারপরে ইরানি মিষ্টি যেটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত। সবাইকে কাটাকাটি করে রান্নাও শুরু করে দিয়েছি। এক হাতে কাটাকাটি করে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি। ডিপে থেকে করলা বের করেছি, সে ভাজিটা হয়েও গেছে। আলু দিয়ে একটু মচমচা করে লাল করে ভাজিটা আমাদের বাসায় সবারই পছন্দ, এই ভাজিটাই আজকে করে নিলাম। করলা ভাজি অলরেডি হয়েও গেছে। আর রান্না করব হচ্ছে ডিপে থেকে লাউ বের করেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কাচকি মাছ মা পরিষ্কার করে দিচ্ছে। কাচকি মাছটা ভালোই আছে, বড় বড়ই আছে। এটা কি দিয়ে করবো চচ্চড়ি? আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আচ্ছা দাও, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করি। এই তো রান্নার একটা ভর্তা করে নিব, তাহলে রান্না হয়ে যাবে। লাগে না আমার সারাক্ষণ, ভালোই লাগে না, বোরিং লাগে। কেন? সারিম বেবি এসে গেছে, ফ্রেশ করিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু দেখবো, দেখতে চাই একটু পরে দেখো, যখন ইয়েলো রাইস খাবে তখন দেখো। এখন একটু খেলা করে নাও। অনেক মিনিট লাগবে তো, এটা অনেক মিনিট লাগবে না বাবা, তুমি একটু খেলা করো, তারপরে আমি কাজ শেষ করে এসে তারপরে তোমাকে ট্যাপ দিব আর ইয়েলো রাইস খাওয়াবো। ওকে ওকে, একটু খেলা করে। হয়ে গেছে, ইরানি চমচমটা বানাতেও চলে এসেছি। এখানে আমি ছানা করে নিয়েছি 2 কেজি দুধের, 2 কেজি দুধের আর কি বানাবো। আর এটা হচ্ছে শিরা করার জন্য আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি, 2টা ছোট এলাচ দিয়েছি আর 2 কাপ চিনি দিব। এই 1 কাপ চিনি, আরও 1 কাপ চিনি দিতে হবে। দুই কাপ চিনি দিয়ে এটাকে আমি এখন চুলাতে বসিয়ে দিব। এটা হতে থাকবে, ততক্ষণে আমি হচ্ছে ছানাটাকে মথে নিব সুন্দর করে, অনেক সুন্দর করে মথে নিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ আটা নিয়েছি ইয়ে করে, এখন এটাকে দিয়ে সুন্দর করে মথে নিব। আর হচ্ছে সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ, একটু 1 চিমটির মতো হচ্ছে বেকিং সোডা দিয়ে দেবো। এই যে 1 চিমটি হয়ে গেল। এখন শুধু মথার পালা। ছানা সুন্দর করে একদম মথে নিয়েছি, 5 থেকে 7 মিনিটের মতো একদম ছেনে সুন্দর করে গোল করেও নিয়েছি। এখন শুধু চমচমের মতো লম্বা করে করে বানালেই হয়ে যাবে। সব বানানো হয়ে গেছে, এখন শুধু শিরাতে দিয়ে দিব। শিরা তো আগেই গরম করে রেখেছিলাম, এখন হচ্ছে একটা একটা করে ছেড়ে দিব। প্রথমে 10 মিনিট কুক করে নিব, তারপরে হচ্ছে আবার দেখে তারপরে আবার মানে রান্না করে নিতে হবে যতটুকু সময় লাগে আমার। আর এই যে পানি ফুটিয়ে নিচ্ছি, ফুটানো থাকলে যখন পানি লাগবে শুধু একটু পর পর পানি দিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব, ঢাকনায় কোনো ছিদ্র থাকা যাবে না। 10 মিনিট পরে আবার দেখাবো। পরে আবার চলে আসলাম। মাঝে মাঝে আমি শুধু পাতিলটা এভাবে দুলে দিয়েছি, ঢাকনা উঠাই নাই। একদম 10 মিনিট পরে ঢাকনাটা আপনাদের সামনে উঠিয়ে দেখছি। দেখেন ফুলে ফুলে কি বড় বড় হয়ে গেছে। এখন 10 মিনিটে তো কিছুটা পানি শুকিয়ে গেছে, এর জন্য আমি এই ফুটন্ত পানি পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিব, দিয়ে আবার 10 মিনিটের জন্য ফুটিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে নিলাম, এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আবারও মিষ্টিগুলোর কাছে চলে এসেছি। মিষ্টিগুলো হতে হতে আমি সারিমকে ভাত খাওয়ানো শেষ করে চলে আসলাম। এখানে প্রায় 30 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। মাঝখানে আরও একবার পানি দিয়েছিলাম। 30 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন দেখব, দেখার পরে যদি আরও কিছুক্ষণ জাল করতে হয় তাহলে করব। দেখেন কি পরিমাণ ফুলে বড় বড় হয়েছে, একটা অনেক বড় বড় হয়ে গেছে। এখন আমি এই ঠান্ডা 1 গ্লাস পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেখব হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে আরও 10 মিনিট জাল করে নেব। আমার মিষ্টিটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে দেখেন গ্লাসের নিচে পড়ে গেছে, তার মানে কিন্তু মিষ্টিটা হয়ে গেছে।
আমার মিষ্টিটা হতে সময় লাগলো হচ্ছে প্রায় 35 মিনিটের মতো। 35 মিনিটের মতো জাল করে নিয়েছি, তার মানে হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলোতে দেখে অনেক সুন্দর লাগছে আর একদম এত সুন্দর সফট হয়েছে। এখন বন্ধ করে দিয়েছি চুলা। এখন শুধু যে গরম পানি ফুটিয়ে নিয়েছি সেই গরম পানি কিছুটা দিয়ে রেখে দিব, আর ফোটাবো না। শুধু একটু হওয়ার পরে আবার একটু গরম পানি দিতে হবে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পরে প্রসেসিং আরও আছে অনেক, আবার অন্য একটা প্রসেসিং করতে হবে, সেটাও শেয়ার করব ঠান্ডা হলে। তারপর আমি সারিমকে তখনই ঘুম পাড়িয়ে এসে তারপরে আবার সেই শিরাটা করে আবার তৈরি করব। দুধের শিরার মধ্যে দিতে হবে আমার মিষ্টিটা। আরও চলে আসলাম কিচেনে মিষ্টির শেষ ফিনিশিংটা শেষ করার জন্য। সারিমকে ঘুম পাড়ানো হয়ে গেছে, নিজে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে উঠে এসেছি যে মিষ্টিটা শেষ করি নাই, শেষ করতে হবে, তো এর জন্য আবার চলে এসেছে। লাস্ট ফিনিশিংও শেয়ার করছি। শিরা থেকে উঠিয়ে নিয়েছি আমি, একদম ঠান্ডা হয়ে গেছে আমার মিষ্টিগুলো, আর এত সফট এত সুন্দর হয়েছে যে প্রথমবারে এত সুন্দর যে আমার এই ইরানি চমচমটা হবে আমি চিন্তাই করিনি। উঠিয়ে নিয়েছি শিরা চিপে চিপে, তারপরেও আবার শিরা বের হচ্ছে, কারণ অনেক সুন্দর ঢুকেছে তো এই জন্য। আর আমার লাগছে হচ্ছে দুধ, ফ্রেশ দুধটাকে আমি একটা বলক উঠিয়ে নিয়েছি, আর 1 চিমটির মতো দিয়েছি হচ্ছে ছোট এলাচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা একটু পরিমাণ মতো আমি ঢেলে নিচ্ছি, যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে নিলেই হবে। আমি অল্প করেই আন্দাজ করে দিয়ে নিলাম। এই কনডেন্স মিল্কটাকে এখন একটু মিক্সড করে নিব, সুন্দর করে মিক্সড করে নিয়ে মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিটা সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে। এখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। মিষ্টিগুলো কিন্তু অনেক বড়, চমচমগুলো মাঝখান দিয়ে কাটা যাবে। একটু লম্বা লম্বা, চমচম তো বড় বড়ই হয়, লম্বা লম্বাই হয়, এর জন্য একটু বড় বড় করে করেছি। এখানে আমার 2 কেজি ছানাতে প্রায় 19টা মিষ্টি হয়েছে, 18 কি 19টা হয়েছে। সবগুলো এখন দিয়ে আমি 5 মিনিটের মতো শুধু জাল করে নিলেই হয়ে যাবে। অলরেডি আমার ইরানি চমচম হয়ে গিয়েছে। 5 মিনিটের মতো একটু বলক উঠিয়ে নিয়েছি, আর শুধু এভাবে করে হাঁড়িটা এভাবে ধরে ধরে ঝাঁকিয়ে দিয়েছি, কারণ নাড়া যাবে না, অনেক সফট মিষ্টি, নাড়াচাড়া বেশি করতে গেলে ভেঙে যাবে। এখন আমি এটাকে বন্ধ করে দিব, একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। কয়েক ঘন্টা রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রসেসিংটা আবার শেয়ার করব। বাবাটা উঠে এসেছে, চিপস খাচ্ছে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঘুমে থেকে উঠেছে। সরি মাম্মা, ব্যথা দিই নাই, সরি। তুমি চিপস খাচ্ছ আমার পাখিটা? আপু তো ঘুমাচ্ছে, আজকে আমার মেয়েটার শরীরও ভালো না, শুধু ঘুমিয়ে দিয়ে যাচ্ছে, তার মানে রাতে আজকে জাগবে তোমার আপি। আমি এখন চিকন হব। চিকন হবে? লাঠির মতো। লাঠির মতো চিকন? কেন এত চিকন হবে কেন বাবা? আমার বাবাটা চিকন হতে চায়, মোটা পছন্দই না আমার বাবার। আমার বাবা মানে কারো ভুঁড়ি পছন্দ না। ড্যাডির একটু ওই স্বাস্থ্য বেড়ে গেছে, তোমার তো স্বাস্থ্য কমাইতে হবে, সে মোটা হবে না। খাও সোনা পাখি, খাও। মিষ্টিগুলো লাস্ট ফিনিশিংয়ে আর একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের। সব কাজ শেষ করে আমাদের খাওয়া শেষ, বাচ্চাদের খাওয়া শেষ। প্রায় 3 থেকে 4 ঘন্টা শিরাতে রেখে দিয়েছিলাম। শিরা থেকে মানে দুধের শিরা থেকে উঠিয়ে নিয়েছি, তারপরে উঠিয়ে রেখে দিয়েছি আরো 1 ঘন্টার মতো। তারপরেও নিচে জমে গেছে মানে প্লেটে, তারপরেও এখন দুধ হচ্ছে, মানে দুধটাও ভালো করে ঢুকে গেছে আমার মিষ্টির ভিতরে, একদম রসে টয়টম্বুর হয়ে গেছে। এখন আমি মাওয়াতে গড়িয়ে নিব। সব মিষ্টিগুলোই মাওয়াতে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমার ইরানি চমচম একেবারে রেডি। লুকটা তো অনেক সুন্দর এসেছে, আপনাদের দূরে থেকে দেখে কেমন লাগছে জানি না। এবার খেয়ে সারিম এবং সারিমের ড্যাডিও বলবে আপনাদের কেমন হয়েছে। এখন আমরা মিষ্টি কেটে এবং খাওয়ার পরে সারিম বলবে কেমন হয়েছে, কারণ সারিমের ড্যাডি এখন এখানে নাই,
এর জন্য সারিমি খেয়ে বলবে মিষ্টি কেমন হয়েছে। সারিম কিন্তু খায় না মিষ্টি, কিন্তু সে এটা দেখে আমার দেরি হচ্ছে, মিষ্টি খেতে চায় না, বুঝলা? তাই সারিম খেতে চায়, সারিমা কিন্তু খেতে চায় না, কিন্তু এখন খাবে, তার এত ভালো লেগেছে এই মিষ্টি দেখে। আর আপনাদের একটু দেখিয়ে দেই আমার মিষ্টিটা কেটে। গুলি করলো। এদিকে আসো মাম্মা। ও আল্লাহ কাছে ছিল। সারিম এখন মিষ্টি খেয়ে রিভিউ দিবে আপনাদের কেমন হয়েছে। সারিম কিন্তু মিষ্টি পছন্দ করে না, কিন্তু এই মিষ্টি দেখে তার এত ভালো লেগেছে, খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো সারিমের ড্যাডি আমাদের কাছে নাই এখন, এর জন্য ওকে খাওয়াতে পারছি না, এর জন্য সারিমি খেয়ে বলবে কেমন হয়েছে। খাবে মিষ্টি? অনেক ভালো লেগেছে মিষ্টি দেখে। ভিউয়ারদের বলো কেমন ভালো লেগেছে তোমার মিষ্টি দেখে। অনেক সুন্দর। তোমার মাম্মা তোমার জন্য কি বানিয়েছে? এটা 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 কি মিষ্টি নাম জানো? ইরানি চমচম। চমচম। সারিম এখন খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে, কারণ সারিম কিন্তু একদমই খায় না। এখন একটু কেটেও দেখিয়ে দিচ্ছে আপনাদের কতটা সফট এবং নরম, একদম এত সুন্দর করে কেটে গেল। ও ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে দেখেন কিভাবে দুধটা ঢুকে, এই যে বুঝতে পারছেন কিনা দেখেন, রসটা ঢুকে এত সুন্দর হয়েছে। ভিতরটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, দূরে থেকে দেখিয়ে দিলাম, একদম ভিতরে ঢুকেছে যে এটা বোঝাই যাচ্ছে। তো আশা করি অনেক ভালো লেগেছে এই রেসিপিটা। এবার মিষ্টিগুলোর তো আসলে দামও অনেক দেশে, এভাবে যদি বাসায় করে খেয়ে দেখেন আর টেস্টটা দোকানের মতো পান, তাহলে উরি বাবারি আমার সারিম খেয়ে ফেলেছে। কেমন মজা বলো? অনেক মজা। অনেক মজা। লাইক হবে? হ্যাঁ, 2টা লাইক দাও। আর দর্শকদের বলো, সব ভিউয়ারদের বলো সবাই বাসায় তৈরি করে খেয়ে বাবা আমি তো সার্থক হয়েছি মিষ্টিটা বানানোতে। প্রথমবার মিষ্টি বানিয়ে এত সুন্দর হয়েছে, একদম সফট। তারপরে আমার ছেলে যে খেয়ে রিভিউ দিয়েছে, এটাই আমার জন্য অনেক, কারণ আমার ছেলে কিন্তু মিষ্টি পছন্দ করে না, কিন্তু এই মিষ্টিটা তার অনেক পছন্দ করেছে। ওরে আমার সোনা পাখি, আর একবার খেয়ে নাও। আমার বাবাটা খেলে তো আমি আবার বানিয়ে দিব এই মিষ্টিটা। হ্যাঁ, ওরে আমার জান। ও বাবা, তার মানে আমার বাবা খাচ্ছে এতবার, তার মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণ টেস্ট হয়েছে। আমিও একটু খেয়ে বলি কেমন হয়েছে। আসলে নিজেরটা নিজের প্রশংসা করে তো লাভ নাই, তবে আপনারা আমি যেভাবে করেছি বাসায় এভাবে করে দেখতে পারেন যে আসলেই একদম দোকানের মতোই হয়েছে এই মিষ্টিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবার ভালো লেগে থাকলে রেসিপিটা কি করবেন, সবাই একটা করে বলে দাও সারি, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। এতগুলো লাইক দিতে বলেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সবাই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেকগুলো সাবস্ক্রাইব, অনেকগুলো লাইক। তো নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।